Dear students of Honours Part 2, hopefully you are keeping well. I am Siddhartha Shankar, an assistant professor in English in Government Haragonga College, Munshiganj. Dear students, as you know, we are reading out from James Science, Riders to the Sea, that belongs to your course Introduction to Drama. In my previous class, we have seen that Moria has gone out to hand over the piece of bread to Bartley, who is on the way to Galloway Fair, and Nora and Kathleen were in their residence, and they were examining the bundle of cloth, whether the piece of clothes belonged to Michael or not. Michael, he was lost 9 days before, and his body has not been found. So let's read out from the text, and you dear students, you are requested to take your book, turn over the pages, please turn over the pages of your books, and please try to understand what I am reading out. We are starting from the dialogue of Nora. Nora, swinging herself half round and throwing out her arms on the clothes. তো নোরা সে কাপড় চোপড়গুলি সে দুলছে এবং কাপড় চোপড়গুলি সে থ্রোয়িং হার আর্মস অন দ্য ক্লোথগুলিকে বাহু পাশে আবদ্ধ করেছে এবং সে বলছে, and isn't it a pitiful thing when there is nothing left of a man who was a great rower and fisher, but a bit of an old shirt and a plain stocking. যে কাপড়গুলি পাওয়া গেছে সেটা ইতিমধ্যে মাইকেলের বলেই চিহ্নিত হয়েছে। এখন দুঃখ করে নোরা বলছে যে এটা কি একটা মর্মান্তিক ব্যাপার, যে ছেলেটা কিনা একজন ভালো নৌকা চালক ছিল, রোয়ার ছিল এবং জেলে ছিল, ফিশার ছিল, যিনি মাছ ধরতেন, পটু, দক্ষ ছিল, এখন তার আর কিছুই অবশিষ্ট নেই, শুধু রয়েছে একটি পুরনো শার্ট এবং একটা মোজা। এটা খুবই দুঃখজনক ব্যাপার। Kathleen, after an instant, একটু থেমে বলছে, টেল মি, ইজ হারসেলফ কামিং? নোরা, হারসেলফ বলতে এখানে ইতিমধ্যে আমাদের মোরিয়া যে কিনা বার্টলিকে রুটি দিতে ঝর্ণা কূপের কাছে যাচ্ছিলেন, তিনি ফিরে আসলেন কিনা সেটা জিজ্ঞেস করেছে নোরাকে। আই হিয়ার এ লিটল সাউন্ড অন দ্য প্যাচ, যে আমি পথে তার পায়ের আওয়াজ শুনতে পেলাম। নোরা, লুকিং আউট, বাইরে তাকিয়ে, শি ইজ, ক্যাথলিন, হ্যাঁ সে এসেছে, শি ইজ কামিং আপ টু দ্য ডোর, সে দরজা পর্যন্ত চলে এসেছে। দরজা পর্যন্ত চলে এসেছে। তো এবার নোরা কি করছে? নোরা হেল্পিং ক্যাথলিন টু ক্লোজ দ্য বান্ডেল, দুজনে মিলে কাপড়ের যে পুটলিটা, ওরা তো এটা হাইড করতে যাচ্ছে, কারণ তার মা যদি জেনে যায় যে মাইকেল ডুবে মরে গেছে তাহলে সে কষ্ট পাবে। এই জন্য দুজনে মিলে আবারও কাপড়ের পুটলিটা বেঁধে ফেললো। উইল পুট দেম হিয়ার ইন দ্য কর্নার, যে আমরা এই পুটলিটা এই কাপড়ের কর্নার এটাই এই কোনায় রেখে দেই, এই কোনাতে রেখে দেই। দে পুট দেম ইনটু এ হোল ইন দ্য চিমনি কর্নার, ক্যাথলিন গোজ ব্যাক টু দ্য স্পিনিং হুইল। মানে তারা কিছুই হয়নি এরকম একটা ব্যাপারের ভান করলো এবং চুলার কোনায় কাপড়ের পুটলিটা রেখে দিল এবং ক্যাথলিন তার সুতা কাটার কাজ আবার শুরু করলো। নোরা, উইল শি সি ইট ওয়াজ ক্রাইং আই ওয়াজ? হ্যাঁ, নোরা জিজ্ঞেস করলো ক্যাথলিনকে যে মা কি এসে বুঝতে পারবে যে আমি যে কাঁদছিলাম এটা কি সে বুঝতে পারবে কি? ক্যাথলিন, কিপ ইউর ব্যাক টু দ্য ডোর টু দ্য ওয়ে দ্য লাইট উইল নট বি অন ইউ। তাহলে তুমি দরজার দিকে পিছন ঘুরে বসো, কান্না করলেও বুঝতে পারবে না। নোরা সিটস ডাউন অ্যাট দ্য চিমনি কর্নার উইথ হার ব্যাক টু দ্য ডোর, ঠিক সেভাবে নোরা বসলো, পিছন ঘুরে বসলো। মরিয়া আসলো। মরিয়া কামস ইন ভেরি স্লোলি উইদাউট লুকিং অ্যাট দ্য গার্লস। মরিয়া যে খুব দুঃখ বোধ নিয়ে ঢুকেছে ঘরে, বোঝা যাচ্ছে সে কারো দিকে তাকাচ্ছে না, খুব আস্তে করে সে দরজা দিয়ে প্রবেশ করলো।
and goes over to her stool at other side of the fire. আগুনের বিপরীত পাশে যে তার টুল রাখা আছে সেখানে গিয়ে বসলো। The cloth with the bread is still in her hand. তার হাতে সেই রুটির টুকরাটি কাপড় দিয়ে মোড়ানো এখনও রয়ে গেছে। দ্যাট মিনস শি হ্যাজন্ট ফাউন্ড বার্টলি। হ্যাঁ, বার্টলিকে খুঁজে পায়নি বা বার্টলিকে পায়নি, রুটির টুকরাটা তাকে হ্যান্ড ওভার করতে পারেনি। দি গার্লস লুক অ্যাট ইচ আদার অ্যান্ড নোরা পয়েন্টস টু দ্য বান্ডেল অফ ব্রেড। মেয়েরা এবার একে অন্যের দিকে তাকালো এবং নোরা রুটির টুকরার দিকে, রুটির বান্ডেলের দিকে আঙ্গুলে নির্দেশ করলো। Kathleen, after spinning for a moment, you didn't give him his bit of bread? Kathleen এবার জিজ্ঞেস করলো মরিয়াকে যে মা তুমি কি রুটির টুকরাটি তাকে দাওনি? Moria begins to keen softly without turning round. মরিয়া কোনো দিক না ঘুরে বিলাপ করতে লাগলো, কান্না করতে লাগলো। Kathleen, did you see him riding down? Kathleen বলল তাকে কি তুমি দেখেছো? ঘোড়ায় চেপে যেতে কি দেখেছো? মরিয়া গোস অন নিং। না, মরিয়া সে হাঁটু ভেঙে বসেই আছে, সে বিলাপ করতেই থাকে। ক্যাথলিন বলল লিটল ইম্পেশেন্টলি, একটু অস্থির হয়ে বলল, গড ফরগিভ ইউ, ইজন্ট ইট আ বেটার থিং টু রাইজ ইউর ভয়েস অ্যান্ড টেল হোয়াট ইউ সিন দেন টু বি মেকিং ল্যামেন্টেশন ফর এ থিং দ্যাটস ডান? ডিড ইউ সি বার্টলি? আই এম সেইং টু ইউ। একটু বিরক্ত, ক্যাথলিন বিরক্ত হয়ে বলছে যে ঈশ্বর ক্ষমা করুক, তুমি কি মুখ খুলবে না? মুখ খুলে একটু বলো কি দেখেছো, একটু বলো। তারপর তুমি এই ল্যামেন্টেশনে বিলাপ করো, দুঃখ করো, আগে বলো কি ঘটেছে। তুমি কি বার্টলিকে দেখোনি? আমি জিজ্ঞেস করছি তোমাকে, তুমি কি বার্টলিকে দেখোনি? মরিয়া উইথ এ উইক ভয়েস, মাই হার্টস ব্রোকেন ফ্রম দিস ডে। মরিয়া এবার দুর্বল কণ্ঠে বলল যে আজকের থেকে আমার হৃদয় ভেঙে গেল। ক্যাথলিন, অ্যাজ বিফোর, ডিড ইউ সি বার্টলি? হ্যাঁ, আগের মতো করে আবার ক্যাথলিন একটু বিরক্তি সুরে জিজ্ঞেস করলো যে বার্টলিকে কি দেখোনি? মরিয়া, আই হ্যাভ সিন দ্য ফিয়ারফুলেস্ট থিং। আমি আরও ভয়ঙ্কর, সবচেয়ে ভয়ঙ্কর বিভৎস জিনিস দেখেছি। ক্যাথলিন লিভস আ হুইল অ্যান্ড লুকস আউট। ক্যাথলিন এবার তার সুতা কাটার চরকা রেখে তাকালো। God forgive you. He is riding the mare now over the green head and the grey pony behind him. বললো যে ও তো এখন বার্টলি তো এখন ওই ঘোড়ায় চেপে যাচ্ছে গ্রিন হেড, হ্যাঁ, সবুজ উপত্যকার দিকে যাচ্ছে, অ্যান্ড দ্য গ্রে পনি বিহাইন্ড হিম, এবং তার পিছনে আছে ধূসর রঙের ঘুড়িটা। Maria starts so that her shawl falls back from her head and shown her white tossed hair with a frightened voice. হ্যাঁ, তো এবার মরিয়া তার কথায় কিছুটা চমকে উঠলো এবং তার মাথা থেকে শাল পড়ে গেল এবং তার সাদা চুল এতে দেখা গেল এবং সে বলল উইথ এ ফ্রাইটেন্ড ভয়েস, এবং সে ভীতিকর কণ্ঠে সে বলল, দ্য গ্রে পনি বিহাইন্ড হিম, তার পিছনে গ্রে পনিটা আছে, ধূসর পনিটা। ক্যাথলিন, কামিং টু ফায়ার, হোয়াট ইজ ইট এলস ইউ অ্যাট অল? আমাকে বলো কি নিয়ে তুমি এত কষ্ট পাচ্ছ, কি বিষয়? মরিয়া স্পিকিং ভেরি স্লোলি, খুব আস্তে করে বলছে, আই হ্যাভ সিন দ্য ফিয়ারফুলেস্ট থিং এনি পারসন হ্যাজ সিন since the day bride Dara seen the dead man with the child in his arms. বললো যে আমি সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটাই দেখেছি এখন পর্যন্ত, এবং এই ভয়ঙ্কর জিনিস সেই ব্রাইড ডারা যিনি দেখেছিলেন শিশুপুত্রকে কোলে নিয়ে তার সামনে একটি মৃতদেহ, সে যে ভয়ঙ্কর জিনিসটা দেখেছিলেন তার চেয়ে, তখনকার চেয়ে ভয়ঙ্কর জিনিস আমি দেখেছি। ক্যাথলিন অ্যান্ড নোরা, ক্যাথলিন অ্যান্ড নোরা জিজ্ঞেস করলো কি দেখেছো? দে কোজ ডাউন ইন ফ্রন্ট অফ দ্য ওল্ড ম্যান অ্যাট দ্য ফায়ার, তারা বৃদ্ধার সামনে এবার বসেছে যে বলো। নোরা, টেল আস হোয়াট ইজ ইট ইউ সিন? নোরা বললো কি দেখেছো আমাদের বলো। মরিয়া,
I went down to the spring well and I stood there saying a prayer to myself. যা যা ঘটলো বলছে যে আমি ঝর্ণাকূপের কাছে গেলাম এবং আমি নিজে নিজে প্রার্থনাও করছিলাম। Then Bartley came alone and he riding on the red mare with the grey pony behind him. এরপরে একাকী বার্টলি আসলো, তার সে চড়েছিল লাল ঘোড়ায়, পিছনে ছিল ধূসর ঘুড়িটা। She puts up her hands as if to hide something from her eyes. সে বলতে বলতে মরিয়া হাত দিয়ে মুখ ঢেকে নিল। The son of God spare us, নোরা। হে ঈশ্বর পুত্র, আমাদের ক্ষমা করো, ক্ষমা করুন হে ঈশ্বর পুত্র। ক্যাথলিন, হোয়াট ইজ ইট ইউ সিন? কি দেখেছো তাই বলো। মোরিয়া, আই সিন মাইকেল হিমসেলফ। মোরিয়া বলল, আমি মাইকেলকে দেখেছি। ক্যাথলিন স্পিকিং সফটলি। ক্যাথলিন এবার আস্তে আস্তে বলল, ইউ ডিডন্ট মাদার, না মা, তুমি তাকে দেখতে পারো না। It wasn't Michael, you see, for body is after being found in the north and he has got a clean burial by the grace of God. এখন সত্যটা উন্মোচন করে দেওয়া ছাড়া উপায় নেই, কারণ মরিয়া যেটা বলছে হয়তো বা ভাবছে যেটা পাগলের প্রলাপ, শোকে সে একেবারে অন্ধ বা শোকে তার স্বাভাবিক শক্তি বিলোপ, মানসিক শক্তি বিলোপ ঘটেছে, কাজেই তার মাকে বলে দেওয়াই ভালো। কাজেই বলে দিল যে না, তুমি মাইকেলকে দেখোনি, কারণ তার মৃতদেহ উত্তরে পাওয়া গেছে এবং তার সুন্দর সমাধি হয়েছে, ঈশ্বরের ইচ্ছায় তার সুন্দর সমাধি হয়েছে। মরিয়া লিটল ডেফিনেটলি, সে একটু এলোমেলোভাবে বলল, আই অ্যাম আফটার সিইং হিম দিস ডে অ্যান্ড হি রাইডিং অ্যান্ড গ্যালোপিং। হ্যাঁ, আমি আজই তো তাকে দেখলাম এবং সে ঘোড়ায় চড়ে যাচ্ছে। Bartley came first on the red mare and I tried to say God speed you, but something choked the words in my throat. প্রথমেই দেখলাম আমি বার্টলিকে, সে লাল ঘোড়ায় চড়ে যাচ্ছে এবং আমি তাকে বলতে চেষ্টা করলাম, গড স্পিড ইউ, ঈশ্বর তোমার যাত্রা শুভ করুক, যাত্রা শুভ হোক, বাট সামথিং চকড দ্য ওয়ার্ডস ইন মাই থ্রোট, কিন্তু আমার গলায় যেন কথাগুলি আটকে গেল। হি ওয়েন্ট বাই কুইকলি, সে দ্রুত চলে গেল। অ্যান্ড দ্য ব্লেসিংস অফ গড অন ইউ সেইজ হি, এবং সে বলে গেল যে ঈশ্বর তোমার মঙ্গল করুক। অ্যান্ড আই কুড সে নাথিং, এবং আমি কিছুই বলতে পারলাম না। আই লুকড আপ দেন, এরপর আমি তাকালাম, অ্যান্ড আই ক্রাইং, এবং আমি কান্না করছিলাম। অ্যাট দ্য গ্রে পনি অ্যান্ড দেয়ার ওয়াজ মাইকেল আপন ইট উইথ ফাইন ক্লোথস অন হিম, এবং তখন দেখলাম যে ধূসর পনি, তার উপর বসে আছে মাইকেল, পরনে সুন্দর কাপড় চোপড়, অ্যান্ড নিউ শুজ অন হিজ ফিট, এবং পায়ে রয়েছে রঙিন নতুন জুতো। এই ধূসর পনি, এখানে বিবর্ণ রঙের পনির উপর সে দেখেছে, দ্যাট মিনস এটা ইট সিম্বলাইজেস ডেথ। এখানে যে ধূসর পনির কথা বলা হয়েছে, এটা একটা প্রতীকী রূপ, এবং এই প্রতীকী রূপ আসলে মৃত্যুরই প্রতিচ্ছবি। এবং সে বলেছে যে আমি মাইকেলকে দেখলাম ধূসর পনির উপর বসে আছে। Kathleen begins to keen, it's destroyed from this day, it's destroyed surely. ক্যাথলিন ভাবছে যে মার মনে হয় মাথা একেবারেই গেছে, যে আজ থেকেই আমরা গেলাম, একেবারেই শেষ হয়ে গেলাম। নোরা, didn't the young priest say the Almighty God won't leave her destitute with no son living? নোরা এখন ঈশ্বরের উপর বিশ্বাস রেখেছে। সে বলেছে, প্রিস্ট তো বলেই গেলেন যে সর্বশক্তিমান ঈশ্বর তাকে একেবারে সন্তানহীন করবেন না, একমাত্র জীবিত সন্তানকে কেড়ে নেবেন না। মরিয়া ইন এ লো ভয়েস বাট ক্লিয়ারলি, এবার মরিয়া খুব স্পষ্টভাবে বলছে, ইটস লিটল দ্য লাইক অফ হিম নোজ অফ দ্য সি, বার্টলি উইল বি লস্ট নাও, অ্যান্ড লেট ইউ কল ইন ইমুন অ্যান্ড মেক মি এ গুড কফিন আউট অফ দ্য হোয়াইট বোর্ডস, ফর আই ওন্ট লিভ আফটার দেম। মরিয়া আসলে এবার স্পষ্ট স্বরে তার কথাগুলি খুব বলছে। আসলে সে মানসিকভাবে এতটা কষ্টে আছে এবং সে বুঝতে পারছে যে বার্টলিকেও আমি হারিয়েছি বা হারাতে চলছি। সে বলছে যে বার্টলিও এখন মরে যাবে, এবং এখন ইমনকে ডাকো, একজন মানুষ ওকে ডাকো, এবং সে সাদা তক্তা দিয়ে কফিন তৈরি করবে, এবং আজকের পর থেকে আমার আর বাঁচার ইচ্ছা নাই।
এবার সে অতীত স্মৃতিচারণ করছে। আই হ্যাভ হ্যাড এ হাজব্যান্ড অ্যান্ড এ হাজব্যান্ডস ফাদার অ্যান্ড 6 sons ইন দি ইন দিস হাউস অফ 6 ফাইন মেন। হ্যাঁ, দেখো আমার কার আছে, আমার ছিল, স্বামী ছিল, শ্বশুর ছিল, হাজব্যান্ডস ফাদার, এবং 6টি পুত্র সন্তান ছিল। তার মানে 8জন, পরিবারের 8জন পুরুষ মানুষ ছিল, বাট দে আর নো মোর, এখন আর নেই। দো ইট ওয়াজ এ হার্ড বার্থ আই হ্যাড উইথ এভরি ওয়ান অফ দেম অ্যান্ড দ্য কামিং টু দ্য ওয়ার্ল্ড অ্যান্ড সাম অফ দেম ওয়ার ফাউন্ড অ্যান্ড সাম অফ দেম ওয়ার নট ফাউন্ড। মানে আমি তাদের জন্মের সময় হার্ড বার্থ, আই হ্যাড, জন্মের সময় অনেক কষ্ট হয়েছে আমার, এবং পৃথিবীতে আসার পর সাম অফ দেম ওয়ার ফাউন্ড অ্যান্ড সাম অফ দেম ওয়ার নট ফাউন্ড, তার কারো কারো মৃতদেহ আমরা খুঁজে পেয়েছি, কারো কারো খুঁজে পাইনি, বাট দে আর গন নাও দ্য লট অফ দেম। কিন্তু আজ তারা সবাই হারিয়ে গেছে। দেয়ার ওয়ার স্টিফেন অ্যান্ড শন ওয়ার লস্ট ইন দ্য গ্রেট উইন্ড। আমার 2 পুত্র স্টিফেন এবং শন, তারা মরে গেল ঝড়ো বাতাসে পড়ে। অ্যান্ড ক্যারিড আপ দ্য 2 of them on the plank and in by the door, এবং ওই দরজার দিকে নির্দেশ করে বলল, ওই দরজা দিয়েই তাদের মৃতদেহকে বয়ে আনা হয়েছিল তক্তায় করে। নোরা ইন এ হুইসপার, নোরা এবার ফিসফিসিয়ে বলছে, ডিড ইউ হিয়ার দ্যাট ক্যাথলিন, ডিড ইউ হিয়ার এ নয়েজ ইন দ্য নর্থ ইস্ট? হ্যাঁ, তুমি কি কোনো শব্দ শুনতে পাচ্ছ? কোনো একটু উত্তর পূর্বের দিক থেকে একটা শব্দ আসছে। ক্যাথলিন ইন হুইসপার, ক্যাথলিনও ফিসফিসে বলল, দেয়ার সামওয়ান আফটার ক্রাইং আউট বাই দ্য শিশো, যে সমুদ্র পারে কে জানি কান্না করছে, আমরা সেই শব্দ শুনতে পাচ্ছি। মোরিয়া কন্টিনিউজ উইদাউট হিয়ারিং এনিথিং। নোরা ক্যাথলিন কি বলল সে কথা না শুনে মোরিয়া বলে যেতে লাগলো, দেয়ার ওয়াজ শিমাস অ্যান্ড হিজ ফাদার অ্যান্ড হিজ ওন ফাদার অ্যাগেইন ওয়ার লস্ট ইন এ ডার্ক নাইট। শিমাস হলো তার অন্য আর একটা সন্তান, যে এক কালো রাতে, ডার্ক নাইট, সেই রাতে শিমাস ভেসে গেল এবং তার বাবাও হারিয়ে গেল। অ্যান্ড নট এ স্টিক অর সাইন ওয়াজ সিন অফ দেম হোয়েন দ্য সান ওয়েন্ট আপ, এবং যখন সকাল হলো বা সূর্যোদয় হলো তখন তাদের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া গেল না, অর্থাৎ তাদের মৃতদেহ ট্রেস করা যায়নি। There was patch after was drowned out of a caraff that turned over. হ্যাঁ, প্যাচ আমার আর এক সন্তান, সে মরে গেল নৌকা কারাফ উল্টে। I was sitting here with Bartley and he a baby lying on my 2 knees. এবং সেই সময় বার্টলি খুব ছোট ছিল, সে আমার কোলে শুয়েছিল। And I seen 2 women and 3 women and 4 women coming in. এবং আমি দেখলাম 2 জন 3 জন এবং 4 জন করে মহিলা আসছে। and they crossing themselves and not saying a word, এবং তারা ক্রুশ দেখাচ্ছে, ক্রুশ, হ্যাঁ, ক্রুশিং দেখিয়ে, ক্রস দেখে চলে যাচ্ছে এবং কোনো কথা বলছে না। I looked out then and there were men coming after them. আমি তারপর বাইরে তাকালাম এবং দেখতে পেলাম ওই মহিলাদের পরপরই কিছু পুরুষ ঢুকছে। and they holding a thing in the half of a red sail and water dripping out of it. It was a dry day. এবং আমি দেখতে পেলাম যে যারা পুরুষরা তারা একটা লাল নৌকার পালে করে জড়িয়ে এনেছে একটা মৃতদেহ, সেখান থেকে পানি পড়ছে এবং এটা ছিল একটা শুকনো দিন। নোরা অ্যান্ড লিভিং এ ট্রাক টু দ্য ডো। এবং নোরা তখন কিন্তু ওই সেই জলের ফোঁটার যে বিন্দু সেটা দরজা পর্যন্ত বিস্তৃত ছিল। তো এখানে মরিয়া স্মৃতিচারণ করছে তার যে সন্তান এবং তার হাজব্যান্ড এবং তার শ্বশুর, হাজব্যান্ডস ফাদার, এরা সবাই যে মরে গেল, কিভাবে মরে গেল এবং তাদের মৃতদেহ কিভাবে বয়ে আনা হয়েছিল সেই কথাগুলি বলেছে। এবং এখানে আমরা আবার দেখতে পেলাম দ্য মেনশনিং অফ নাম্বার 9, 2 women, 3 women and 4 women. The subtotal of this number is 9.
and you know number 9 is a it is very much significant, and it is mentioned in the Holy Bible. And you know that number 9 means the completion or the fulfillment of something, কোনো কিছুর শেষ পরিপূর্ণতাকে বোঝায় নাম্বার 9 দ্বারা। and you know after crucifixion Jesus Christ died at the 9th hour, নবম ঘন্টায় গিয়ে কিন্তু সে মারা গেছে। দ্যাট মিনস হিজ মিশন অন দ্য আর্থ ওয়াজ কমপ্লিটেড। হ্যাঁ, তার পৃথিবীতে তার যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্য কিন্তু সম্পূর্ণ হয়েছিল জেসাস ক্রাইস্টের নবম ঘন্টায়। দ্যাট মিনস 9-এর যে উল্লেখটা, অ্যান্ড ইন বাইবেল উই গেট দ্য ফ্রিকুয়েন্ট মেনশনিং অফ নাম্বার 9। হ্যাঁ, 9 সংখ্যার অনেকবার উল্লেখ রয়েছে, এবং এই ফুলফিলমেন্ট বোঝাচ্ছে বাইবেলের এখানে সৃষ্টিকর্তার ফুলফিলমেন্টকে বুঝিয়েছে, তার উদ্দেশ্যর ফুলফিলমেন্টকে বুঝিয়েছে। কিন্তু এখানে এই নোভেলের ক্ষেত্রে, এই ড্রামার ক্ষেত্রে, এই ট্র্যাজেডির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে তার যে সন্তানদের, তার যে পুরুষ সদস্যদের সকলের মৃত্যুর মাধ্যমে তার একটা দুঃখের যে দুঃখটা সর্বোচ্চ চূড়ায় চলে গেল, অর্থাৎ তার আর দুঃখ করার কিছু নাই, সে ধরনের একটা সম্পূর্ণতা হয়েছে। এ ধরনের একটা ব্যাপার বোঝাচ্ছে এই নাম্বার 9 দ্বারা। She pauses again with her hand stretched out towards the door. এবার সে একটু থামলো, তার হাত দুটো দরজার দিকে ছড়িয়ে। It opens softly and old women begin to come in. এবার কিন্তু সে আবার আগের ঘটনা, এবার দরজাটা খুলে গেল, বৃদ্ধ নারীরা আসা শুরু করলো, crossing themselves on the threshold and kneeling down in front of the stage with red petticoats over their heads. নারীদের মাথায় ছিল লাল পেটিকোট বা লাল কাপড়, এবং তারা এবার স্টেজে এসে হাঁটু করে বসলো এবং এভাবে আবার আগের মতো করে যে নারীরা প্রথমেই স্টেজে প্রবেশ করলো। মোরিয়া হাফ ইন এ ড্রিম টু ক্যাথলিন, এবার স্বপ্নের ঘোরে যেন বলছে, মানে ঘোরের মধ্যে যেন বলছে, ইজ ইট প্যাচ অর মাইকেল অর হোয়াট ইজ ইট অ্যাট অল? যে কে এখন কে, এখন কার পালা? এটা কি প্যাচ নাকি মাইকেল নাকি কে আসছে? ক্যাথলিন বলছে, Michael is after being found in far north, and when he is found there, how could he be here in this place? ক্যাথলিন বিরক্ত, সে বলছে যে মাইকেলকে তো পাওয়া গেল অনেক উত্তরে, আরো অনেক উত্তরে পাওয়া গেল, কাজেই সে এইখানে কি করে আসবে, এই জায়গায় তাকে কি করে আসবে? মরিয়া বলছে, there does be a power of young man floating round in the sea. হ্যাঁ, মরিয়া বলছে তার কথা যে হয়তোবা পুরুষ মানুষ তাদের এই ক্ষমতা রয়েছে সমুদ্রের মরে গিয়েও ভাসার। and what way would they know if it was Michael they had or another man like him? For when a man is 9 days in the sea and the wind blowing, its heart said his own mother would be to say what man was in it. হ্যাঁ, তাছাড়া একটা লোক যদি সমুদ্রে 9 দিন ধরে ভেসে থাকে তাহলে তাকে কিভাবে চিনবে কেউ? এমনকি তার মার পক্ষেও তো তার মৃতদেহকে শনাক্ত করা সম্ভব নয়, কাজেই এটা কি করে চিনবে? ক্যাথরিন বলল, ইটস মাইকেল, গড স্পেয়ার হিম। হ্যাঁ হ্যাঁ, এটা অবশ্যই মাইকেলের ছিল। ফর দে আর আফটার সেন্ডিং আজ এ বিট অফ ক্লোজ ফ্রম দ্য ফার নর্থ, কারণ সেই নর্থ থেকে, উত্তর থেকে তারা কিছু কাপড়ের টুকরা আমাদের দিয়ে গিয়েছে, এবং সেটা দেখেই আমরা বুঝতে পেরেছি। She reaches out and hands Moria the clothes that belong to Michael. এবার
ক্যাথলিন হাত বাড়িয়ে মরিয়াকে সেই মাইকেলের কাপড়গুলি দিল। মরিয়া স্ট্যান্ডস আপ স্লোলি অ্যান্ড টেক্স দেম ইন হার হ্যান্ডস। এবার মরিয়া এগুলি হাত বাড়িয়ে নিয়ে নিল। নোরা লুকস আউট, নোরা এবার বাইরের দিকে তাকালো। So dear students, today we can stop here, and you are requested to follow the classes, and in the next class we will read the next part of the drama. So stay fine and safe. Thank you.